আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা যারা বিগিনার তাদের জন্য। প্রথমে এখানে আমি ব্যাক স্টিচটা সেলাই করেছি। শুরুটা করতে হবে 1 ফুট ভিতরের দিকে সেলাইটা তুলতে হবে এবং প্রতিটা ফুট সমান দূরত্বে তুলতে হবে, তাহলে সেলাইগুলো একদম আকর্ষণীয় এবং সুন্দর হবে, ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টাও সেমভাবে সমান দূরত্বে সামনের দিকে তুলতে হবে। এটা যে কোনো ডিজাইনের ডালের মধ্যে, বর্ডার লাইনের মধ্যে এগুলাতে ব্যবহার করা হয় এবং হুক আর্টে লেটারগুলা লেখার জন্য এই সেলাইটা ব্যবহার করা হয় সাধারণত। আমার আরও অনেকগুলা ক্লাস আসবে, আপনারা যদি শিখতে চান কোর্স করা ছাড়াই, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর কি কি শিখতে চান, কোন কোন ফুডগুলো আপনারা শিখতে চান সেগুলো কমেন্ট করে জানান। আমি স্লো মোশনে ভিডিওটা করছি, আপনাদের যদি বিরক্ত লাগে এত স্লো, তাহলে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা দেখবেন, যাতে সহজে শিখতে সুবিধা হয়। সেজন্যই আমি মূলত স্লোভাবে ভিডিওটা করছি। এখন দেখাবো রানিং স্টিচ। এটা সাধারণত কাঁথা সেলাইতে ব্যবহৃত হয়। আর এই স্টিচটা দিয়ে আপনি যদি জামা তৈরি করেন, যে কোনো ছোটো বাচ্চাদের কাঁথা তৈরি করেন, খুব সুন্দর হবে। দেখুন, এখানে আমি প্রতিটা ফুট সমান দূরত্বে তুলেছি। এখানে যদি আপনি একটা ফুট ছোট একটা ফুট বড় তুলেন, তাহলে সেলাইটা সুন্দর হবে না। আর মাঝখানে যে গ্যাপটা দিয়েছি, এটা সবগুলা একই মাপের দিয়েছি আমি। এটা দিয়ে অনেক ডিজাইন তৈরি করা যায়। এটা বেসিক একটা সেলাই। এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্টিম স্টিচ। এটাও সাধারণত ডাল ফোল্ড বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আর এটাও যে কোনো ডিজাইনের ডালের মধ্যে ব্যবহার হয় আর বর্ডারের মধ্যে ব্যবহার হয়। এই সেলাইটা প্রথম দিক থেকেও করা যায়, নিচের দিক থেকেও শুরু করা যায়। প্রথম ফোঁটটা তোলার পর প্রথম ফোঁটার মাঝখান থেকে দ্বিতীয় ফোঁটটা শুরু করতে হয়। এভাবেই আস্তে আস্তে নিচের দিকে আসে। একটু ভালো করে খেয়াল করেন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর ফুটগুলো সবসময় এক পাশ থেকে তুলতে হবে। ডান দিকে হলে ডান দিকে সবগুলো তুলতে হবে, আর বাঁ দিকে হলে বাঁ দিকে সবগুলো তুলতে হবে। একটা ডান দিকে একটা বাঁ দিকে তুললে সেলাইটা হবে না। আমি এখানে সবগুলা বাঁ দিকে তুলছি। এখন যে সেলাইটা করব, এটাও সাধারণত যে কোনো ইংলিশ লেটারের ক্ষেত্রে সেলাইটা ব্যবহার করা হয়, আর যে কোনো ঢালের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, এরপরে ব্যাক স্টিচের প্রতিটা ফোল্ডের মাঝখান দিয়ে সুতা নিয়ে যেতে হবে। অন্য আরেকটা কালার অথবা একই কালারও ব্যবহার করা যায়, যে যেভাবে খুশি ব্যবহার করতে পারবে। এক পাশ থেকেই প্রতিটা ফোল্ড নিতে হবে। আমি এখানে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেছি সবগুলা ফোল্ড। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন।
এখন যেটা সেলাই করব এটা হচ্ছে বাটন হোল স্টিচ। এটা সাধারণত ডলার বসানোর কাজে ব্যবহৃত হয়। আর আমি তো এটা একটু লং ডিস্টেন্সে তৈরি করছি। এটার কাছাকাছি তৈরি করে যে কোনো ফুলের পাপড়ি সেলাই করা হয়। অনেকটা এটা চেন স্টিচের মতোই, খুবই সোজা এবং সিম্পল। আবার বর্ডারেও ব্যবহার করা যাবে এটা। পাতাটা সেলাই করতে আমি ক্রস স্টিচ ব্যবহার করছি। এটা দিয়ে যে কোনো ফুলের পাতা তৈরি করা যাবে, বিশেষ করে নকশি কাঁথা তৈরি করা যায় এই পাতাটা দিয়ে। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন পুরো সেলাইটা। আমার সামনের ভিডিওগুলোতে আরও অনেকগুলা পাতা সেলাই আসবে বিভিন্ন টাইপের, আপনারা চাইলে শিখতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক টিউটোরিয়াল ভিডিও আসবে, যারা বিগিনার তাদের অনেক কাজে আসবে। কোর্স করা ছাড়াই আপনারা সেলাইগুলো শিখতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন কোন কোন ফুডগুলো শিখতে চান।